বিশাল সবুজ জঙ্গলে থাকতো এক শক্তিশালী সিংহ রাজা। তার গর্জনে পুরো বন কাঁপত। সবাই তাকে সম্মান করত আর একটু ভয়ও পেত। কিন্তু সেই জঙ্গলের এক কোণে ছিল ছোট্ট এক শিয়াল রিনি। সে ছিল খুব বুদ্ধিমান, দ্রুত আর খুব সাহসী। তবে ছোট বলে কেউ তাকে গুরুত্ব দিত না। একদিন দেখে বনে সবাই খেলছে, তারও মনে হলো সবার সাথে খেলবে। সে সবার সামনে গিয়ে বলল, আরে তোমরা খেলছো, আমিও তোমাদের সাথে খেলবো। আরে না না, তোকে আমরা খেলায় নেব না, এটা বড়দের খেলা, তোর মতো ছোট পিচকুদের খেলা নয়। আমি মোটেও পিচকু নই। আমি একদিন প্রমাণ করে দেব যে আমিও পারি। হয়েছে হয়েছে, এখান থেকে যা, এখন আমাদের শান্তি মতো খেলতে দে তো। তাদের কথা শুনে রিনির মন ভেঙে যায়। ওরা মনে করে কি আমি ছোট বলে কিছু করতে পারবো না? আমি একদিন দেখিয়ে দেব ছোট পেকে বড় ধামাকা। ছোট মানে যে দুর্বল তা না, সেটা আমি একদিন বুঝিয়ে দেব। হঠাৎই একদিন আকাশ কালো হয়ে গেল, ঝড় শুরু হলো, বজ্রপাত, গাছ ভেঙে পড়ছে। এইদিকে বজ্রপাতের জন্য জঙ্গলের এক পাশে আগুন ধরে গেল। সবাই ভয়ে চিৎকার করতে লাগলো, আগুন আগুন! পালাও পালাও, আমাদের সাহায্য করো, পালাও পালাও। সব প্রাণীরা এদিকে ওদিকে দৌড়ালো। কিন্তু সিংহ রাজা আটকা পড়ে গেল। আরে আমরা কেউ সাহায্য করো, আমরা এখানে আটকে পড়ে গেছি, আমাকে সাহায্য করো। আরে আমরা আগুনের কাছে গেলে চলে যাব, এই আগুন ভয়ানক হয়ে উঠেছে। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু একজন চুপ করে ভাবছিল। সবাই শোনো, আমাদের ভয় পেলে হবে না। আমরা নদী থেকে জল এনে আগুন নেভাতে পারি। কিন্তু আমরা কি পারবো? আমরা তো ছোট, আগুন বিশাল ভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে, আমরা কি পারবো? কেন নয়, ভুলে যেও না, ছোট ছোট ফুলের ফোঁটা মিলেই বড় নদী তৈরি হয়। রিনির কথা শুনে সব প্রাণীরা একসাথে নদীর দিকে দৌড়াতে লাগলো। সবাই জল এনে গাছের পাতায় ডালে ছিটাতে লাগলো। আগুনও ধীরে ধীরে কমে এলো। আগুন নিভতে সবাই মিলে গাছটিকে সরিয়ে সিংহরাজাকে মুক্ত করলো। সিংহরাজা মুক্ত হয়ে আবেগ হয়ে রিনিকে বলল, বুঝলি রে, আজ আমি বুঝলাম শুধু শরীরের শক্তি নয়, বুদ্ধি আর একতার শক্তিও থাকা দরকার। সত্যি রিনি, তুই বুদ্ধিমতী বটে। তোদের সবাইকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। বিশেষ ভাবে রিনি তোকে, তোর বুদ্ধি না থাকলে তবে না জানি আজ আমার কি যে হতো। হ্যাঁ রিনি, আমাদের ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি। তুমি ছোট হলেও মন থেকে অনেক বড়, তুমি অনেক সাহসী, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে। সেদিন পর থেকে জঙ্গলে আর কেউ তাকে ছোট ভাবেনি, কারণ তারা বুঝে গেছে সাহস, বুদ্ধি আর একতা থাকলে ছোট বড় কাজ করতে পারে। কিন্তু রিনির এবার নতুন চ্যালেঞ্জ, কে বাঁচাবে জঙ্গল? রিনির সামনে এসেছে আরো বড় পরীক্ষা। এবার শুধু আগুন নয়, পুরো জঙ্গলে বিপদ